আসসালামু আলাইকুম। মাহিন একাত্তর ইউটিউব চ্যানেলে আছি। তো বাংলাদেশে যা কিছু প্রথম হয়েছে এগুলো নিয়ে আজকে কিছু এমসিকিউ দেখব। তো বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় হচ্ছে 1974 সালে। প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়, এরপরে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হ্যাস্টিং। বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দরটি কোথায় নির্মিত হয়? এটা নির্মিত হচ্ছে কক্সবাজারে। প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি নির্মিত হচ্ছে কক্সবাজারে। এরপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। এরপরে বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন? বেগম কবিতা খানম। এরপরে বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয়েছে চট্টগ্রামে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম টিকা গ্রহণ করেন রুনু বেরোনিকা। কোভিড 19 ভ্যাকসিন প্রথম গ্রহণ করেন রুনু বেরোনিকা। এরপরে বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম বাংলা নাটকের নাম কি? বাংলা নাটকের নাম হচ্ছে কাঠটুকরা। এরপরে বাংলাদেশের সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত প্রথম নারী বিচারপতির নাম হচ্ছে নাজমুন আরা সুলতানা। সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল হলেন সুসানে গিতি। তো যেই এমসিকিউগুলো এগুলা কিন্তু এই যে বিগত সালের সবগুলাই বিগত সালের প্রশ্ন, সিওডি ইউনিটের। তো এগুলা যে কোনো ইউনিভার্সিটিতে রিপিট হবে। তো আমি সবগুলো ইউনিভার্সিটির এইগুলা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে তোমরা এখান থেকে দেখে নিবা। আর এটা হচ্ছে অ্যাড্রেস একাডেমির একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে পিডিএফটা পাবা। আমি সেখান থেকে কালেক্ট করেছি, কারণ আমার কাছে তো বই নেই, এজন্য এটা থেকে ভিডিও দিচ্ছি। আর জিকে বইটা নাই থাকলে ওইখান থেকে আরও বিস্তারিত কিছু দিতাম। বাংলাদেশের প্রথম চার্জ ইঞ্জিন কোনটি? পিপিলিকা। তো পিপিলিকা চার্জ ইঞ্জিন, কিন্তু এটা দিয়ে আসলে কি করে না করে কিছুই জানা নেই, শুধু এটা পড়াশোনা করলাম। যাই হোক, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় স্থাপিত হচ্ছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ প্রথম যোগাযোগ উপগ্রহ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। উৎক্ষেপণের সম্ভাব্য সাল হচ্ছে 2017 সালে। তো যাই হোক, বাংলাদেশে মানে কোনো একটা সময় ছিল যখন মানুষ অসুস্থ হলে যে হসপিটালে যাইতো সেটা হচ্ছে বঙ্গবন্ধু হসপিটাল। আবার মনে করো যখন কোনো স্টেডিয়ামে যাইতো সেটাও বঙ্গবন্ধু স্টেডিয়াম। আবার যখন কোনো রাস্তায় যাইতো এটাও বঙ্গবন্ধু রাস্তা। এরকম মানে সব জায়গায় বঙ্গবন্ধু ছিল, যেটা এখন কিছুটা উৎখাত করা যাচ্ছে। আমাদের যে কিশোরগঞ্জ ছিল সেখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল যার নাম হচ্ছে কিশোরগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়। কিন্তু বঙ্গবন্ধু এত নাম থাকা, এটা কি কিশোরগঞ্জের ভিতরে আছে না বাহিরে আমি জানতাম না। পরবর্তীতে আমি জেনেছি যখন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নাম হলো তখন বুঝলাম যে কিশোরগঞ্জে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, কারণ বঙ্গবন্ধু নামে তো অনেক বিশ্ববিদ্যালয় ছিল, সেজন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট। এরপর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের প্রধান হচ্ছে কুদরতে খুদা। এটা হচ্ছে বাংলাদেশের একজন সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি ওনাকে এক সংসদের অধিবেশনে বলেছিলেন যে লানতে খুদা। তো এটা মনে রাখবা, কুদরতে খুদা। যাই হোক, বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন নাইমুর রহমান। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে, এই যে প্রশ্ন রিপিট হচ্ছে, এই প্রশ্নগুলো রিপিট হবে। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে ফারাহ মাহমুদ। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কুদরতে খুদা। বাংলাদেশের প্রথম হিমায়িত ব্রণ শিশুর নাম কি? অপ্সরা। এরপরে স্বাপার্জিত স্বাধীনতা, সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ড, তাহলে স্বাপার্জিত স্বাধীনতা শামীম শিকদার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে নির্মিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি শিল্পী হচ্ছে নিতুন কুণ্ডু। রাজু ভাস্কর্যের স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী। এরপরে বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম হচ্ছে মুদের ঘরব। এরপর স্টেপস নামের যে ভাস্কর্যটি সিউল অলিম্পিক পার্কে স্থাপিত হয়েছে তার ভাস্কর হলেন হামিদুজ্জামান খান।
অপরাজেয় বাংলা ভাস্কর্যটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটার স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য হচ্ছে মুদের গড়। এটার নির্মাতার নাম কিছু আগে বলেছি। নোবেল পুরস্কার চালু হয়ে হচ্ছে আহ, নোবেল পুরস্কার চালু হয়ে হচ্ছে এই সবগুলা সালের প্রশ্ন। এই যে এটা বি ইউনিটে আসছিল 21-22 সালে, এটা হচ্ছে 1901 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এফ রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ডক্টর এ আর মল্লিক। তোমরা যারা চট্টগ্রাম অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের এটা গুরুত্বপূর্ণ না, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হয় তখন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে পারে, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেগুলো কিন্তু এখানে ইনক্লুড হবে না, কারণ সব বিশ্ববিদ্যালয় নিজের সম্পর্কে প্রশ্ন করার চেষ্টা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। কোন বিখ্যাত বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? জামাল নজরুল ইসলাম। নিচের কোন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীনতম? সবচেয়ে প্রাচীনতম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এরপরে শওকত উসমান দীর্ঘদিন কোন পেশায় নিযুক্ত ছিলেন? শিক্ষকতা। বাংলাদেশের বর্তমান সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? তোমরা এটা আপডেট তথ্যটা সাম্প্রতিক থেকে দেখে নিবে। এরপরে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010 কার নেতৃত্বে প্রণীত হয়? অধ্যাপক কবির চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ, 1921 সালে। এবং বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে ব্রিটিশ ভারতের শেষ বড়লাট ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, এবং ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেট এটলি। যখন ভারতবর্ষ ভাগ হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে, এখানে 1021 দেওয়া। এরপরে বাংলাদেশের শিল্প, এরপরে ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এটা যদি তোমাদেরকে যে ঠিকানা দিছি সেখানে না পাও তাহলে আমার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।